ভাইজান এবার মেয়েকে নিয়ে আসে, তার মিষ্টি মুখটা দেখি, তারপরে তাদের কথাবার্তা শুরু করা যাবে। মানে আপনার ভাবি রেডি করে নিয়ে আসছে, এই সময় যদি একটু মিষ্টি মুখ করতেন। না থাক না, আসুক তারপরে একসাথেই। সেটাই আসলে, শুধু শুধু দেরি করে তো লাভ নেই। তা বাবাজি, তোমার চাকরি কেমন চলছে? জি আঙ্কেল, বেশ ভালো চলছে। আলহামদুলিল্লাহ। হ্যালো বন্ধুরা, আমি তোমাকে যা বলছিলাম যে আজকে আমাকে ছেলেপক্ষরা দেখতে আসবে, এন্ড তারা অলরেডি এসে পৌঁছে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো। এখন আমাদের বিয়ের সকল ধরনের বিষয় ফর্মালিটিস গুলো পূরণ করা হবে। আর এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার বিয়ে হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে আপডেট রাখতে পরবর্তী লাইভের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে, কারণ পরবর্তী লাইভটা হবে অনেক জমজমাট, অনেক মজাদার। টাটা, বাই বাই। আসলে আমার মেয়েটা ছোট তো, কখন কোন পরিবেশে কি বলতে হবে বুঝ করতে পারিনি। না মানে বলছিলাম কি, ও সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ, আধুনিক যুগের মেয়ে তো, বুঝতেই পারছেন। তাই বলে পাত্র তাকে দেখতে আসছে, এই খবরটাও সবাইকে এইভাবে জানাতে হবে? থামো না, কি সুন্দর লাগছে, একদম পরীর মতো একটা মেয়ে। তামা, তোমার নাম কি? বর্ষা। তুমি ঘরে কি কি কাজ করতে পারো, আর পড়ালেখা কত দূর, সেসব সম্পর্কে আমাদের কিছু জানাও। এইসব সম্পর্কে অবশ্যই জানতে পারবে, তার আগে আপনাদের ছেলের কাছ থেকে আমার কিছু জানা আছে। হ্যাঁ অবশ্যই, কি জানতে চাও বলো, জিজ্ঞেস করো। আপনার একটু অ্যাকাউন্টের নামটা বলুন তো, চেক করে দেখি। আমার অ্যাকাউন্টের নাম জেনে আপনার লাভ কি? অবশ্যই লাভ আছে, একটু বলুন না। আমার অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে আমার ব্যাংকে কত টাকা আছে, তাই তো? আপনি কি আমার ব্যাংকের টাকা হিসেব করে তারপর আমাকে বিয়ে করবেন? এক্সকিউজ মি, আপনার ব্যাংকে কত টাকা আছে সেটা জানার আমার কোনো আগ্রহ নেই। আমি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের কথা বলছি। আমি ফেসবুক ইউজ করি না। কি? আপনি ফেসবুক ইউজ করেন না? তাহলে তো আপনাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। আমি এখনকার যুগের অনলাইন সুপারস্টার, আপনার না আমার সাথে একদমই মানাবে না। মানে এতটা আপডেটেড যুগে এসে আপনি এতটা ব্যাকডেটেড, আপনার সাথে সংসার করা আমার ইম্পসিবল। মা, সবসময় মজা করতে নেই। আমি ঠিকই বলছি মা, তুমি জানো দুনিয়া এখন কতটা আপডেটেড হয়ে গেছে। ওনাকে বিয়ে করা আমার একদমই পসিবল না। এখনকার যুগের মেয়েরা 80 দশকের ওয়াসিমকে পছন্দ করে না, তারা চায় রণবীর সিং এর মতো স্মার্ট ছেলেকে বিয়ে করতে। আপনারা আসতে পারেন। ভাইজান, এভাবে অপমান না করলেও পারতেন। ভদ্রলোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনার মেয়েকে তো শিখানি নাই। আয় ওঠো। এক্সকিউজ মি আঙ্কেল, একটা কথা ছিল। আপনার ছেলে মনে হয় এখনো মায়ের আঁচলের নিচ থেকে বেরোতে পারে নাই। মানে বাইরের দুনিয়া সম্পর্কে তার একদমই আইডিয়া নেই। ফেসবুক, লাইকি, টুইটার, টিকটক এইসব সম্পর্কে তাকে একটু পরিচয় করিয়ে দিবেন। আদারওয়াইজ সে সারা জীবন মানে আইবুড়ো হয়ে থাকবে, তাকে হাজার মেয়ে দেখালেও বিয়ে করাতে পারবেন না। আমি আগেই বলছিলাম আম্মা, এসব বিয়ে ঠিক আমাকে দিয়ে হবে না। তখন তো আমার কথা শুনলে না, আর এখন সবাই মিলে অপমানিত হয়ে আসতে হলো। শোন বাবা, যা হবার তা তো হয়েই গেছে, এটা নিয়ে তুই মন খারাপ করিস না। কিসের জন্য মন খারাপ করবো না? যাওয়ার আগে শুনে গেলাম বাবার পরিচিত কোন বন্ধুর মেয়ে, সুন্দরী, এরকম মেয়ে নাকি হাজারে একটাও হয় না, রূপবতী, গুণবতী। আর কি দেখলাম পুরো উল্টো চিত্র। মেয়েটা তো আসলে ভালোই ছিল, কিন্তু বুঝলাম না হঠাৎ করে এই ধরনের আচরণ কেন করলো। আমি তো বুঝলাম না কিছু। আসলে কি, আমার মনে হয় ওই যে ফেসবুক, তারপরে টিকটক এসব করে করে না মেয়েটার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। না হলে এরকম আচরণ কেউ করে? আসলেই তাই, এরকম তো ছিল না মেয়েটা। যাই হোক, এখানে বিয়ে হয় নাই, বাদ দে। আমরা তোর জন্য নতুন করে আবার মেয়ে দেখবো, একেবারে ভদ্র সুশীল মেয়ে, ওইখানেই তোকে বিয়ে দেবো। অসম্ভব। আগে 3 বার যে ঘটনা ঘটাইছো তোমরা, আর কোনোভাবে আমি তোমাদের প্রতি আস্থা রাখতে পারতেছি না। কি বলিস এসব? ঠিকই বলছি, আমার বিয়ের পাত্রী আমি পছন্দ করব, আমি ব্যবস্থা করব। কি বলে গেল? হ্যাঁ, কি করবে? হ্যাঁ, আমার মাথায় তো কিছু ঢুকছে না। তারপরে এমন একটা মেয়ে নিয়ে আসবে, ওর সংসারই করা হবে না। আমার মান সম্মান তো সব ধুলোয় মিশিয়ে দিলি। আমি এত করে নিষেধ করলাম যে ফেসবুক লাইভটা বেগুলি করবি না, আর তোকে কিনা ছেলে পক্ষের সামনেই ফেসবুক লাইভ করতে হলো। এর আগের 2টা বিয়েও এই কারণেই ভেঙে গেল।
তোর জন্য যদি এইভাবে বিয়ে ভাঙতে থাকে তাহলে তো আমি পরবর্তীতে তোর জন্য ভালো কোনো ছেলেই পাবো না। বিয়ে ভাঙছে খুবই ভালো হয়েছে, কি সব খ্যাতমার কাছে নিয়ে আসো, দেখে রুচিই আসে না। একটা থাপ্পড় মারবো। কি সব এই সমস্ত কথা বলতেছিস? আদিপ কোন দিকে খারাপ ছিল? এই যুগে ওর মতো একটা ছেলে পাওয়া তো খুবই কষ্ট। তোমার এই ভালো ছেলে তো আমি শোকেজে সাজিয়ে রাখবো না, তার সাথে তোমার সংসার করতে হবে নাকি? মানে ওর সাথে বাড়ি বাড়ি মানুষ আমাকে নিয়ে ট্রোল করবে, মানুষের সামনে হাসির পাত্র হয়ে দাঁড়াবো। অনেক শুনেছি তোর কথা, তোর আর কোনো কথা শুনবো না। আমি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করব তাকেই তোর বিয়ে করতে হবে। মানে কি? কোনো মানে বুঝতে হবে না, এই মাসের মধ্যেই তোর বিয়ে। মানসিক প্রস্তুতি নেয়। মা, বাবা তুমি কি বলছো? পাগলের মতো পাগল হয়ে গেল নাকি? তোর বাবা পাগল হয় নাই, দিন দিন তুই পাগল হয়ে যাচ্ছিস। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি। মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই বলে আপনার রিজেক্ট করে দিল? হ্যাঁ তাই করে। আর কি বলছে? ভাই একটু বসে। আর কি বলছে? বলেছে আমি যদি ফেসবুক, টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম এইসব এক্সপার্ট না হই তাহলে সারা জীবন আমাকে আইবুড়ো হয়ে থাকতে হবে, কোনোদিনও আমার কপালে মেয়ে জুটবে না। সাংঘাতিক মেয়ে, এত কথা কোন ঠিক কিনা? আমি আমার জীবনে 3620টা মেয়ে নাড়াচাড়া করেছি, এর মধ্যে 626টার বিয়ে দিছি, কিন্তু এরকম সাংঘাতিক মেয়ে তো জীবনে দেখিনি রে ভাই। বাকি ভাই আমি আপনার কথা বুঝেছি, কিন্তু আমার জন্য এখন আপনি কি করবেন? আপনার জন্য সব করতে পারবো, কারণ করতে না পারার কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই রে ভাই। এই আপনার কপালটা একটু আগে দেন, একটু কপালটা আগে দেন। এই এই তো কপাল দেখেই তো আমি বুঝে গেছি যে আপনার জন্য সুন্দরী স্মার্ট মায়েরা লাইন ধরে বসে আছে। দেখেন বাকি ভাই, আপনি আমাকে ভুল ভাল আশা দিবেন না। আমি সত্যিকারের টিকটক, ফেসবুক, লাইকি, শর্টস, ইউটিউব এইসব ইউজ করা একটা মেয়েকে বিয়ে করে আমি ওকে দেখাই দিতে চাই আমিও পারি। আপনার কাছে এই ধরনের কোনো মেয়ে আছে? আছে মানে পুরো খামার নিয়ে বসে রয়েছে। খামার? খামার মানে হলো আমার কাছে প্রচুর মেয়ের কালেকশন আছে, এত মেয়ের কালেকশন আছে যে জীবনেও ততগুলো ভাতও আপনি খান নাই। এখন আপনার দায়িত্ব হলো সেখান থেকে মনের মতো একটা বাইসি নেওয়া, আর আমার দায়িত্ব হলো আপনাকে বাঁচতে সহায়তা করা। কথা কর ঠিক কিনা? না এখন তো আপনার কথা শুনে মনে হচ্ছে কথা ঠিক। আমি আসলে বিষয়টা খুব দুশ্চিন্তায় ছিলাম। হ্যাঁ, আপনি আমাকে বাঁচালেন বাকি ভাই। দুশ্চিন্তা করা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তা করলে গালে ভাঁজ পড়ে যাবে, আর গালে ভাঁজ পড়লে আপনার ব্যাস পকিরা বেচবেন মানে? ব্যস্ত মানে বিষয়টা তা না, মানে আপনার বিয়ে দেওয়া লাগবে না, এমন সুন্দর একটা মেয়ের সাথে আপনার বিয়ে দিতে হলে তো আপনারও সুন্দর থাকা লাগবে, এটাই বুঝাইছি। এই কথা আপনি ঠিক বলছেন। বুঝতে হবে আপনি কার কাছে আইছেন। আপনি ঘটক বাকি বিল্লার কাছে আইছেন, ডিমান্ড আছে বাজারের ভাই একটা। শোনেন ভাই, হয়েছে কি বাজারে যে আমার কেমন ডিমান্ড এটা তো আপনি খুব ভালো করেই জানেন, সুতরাং পয়সা একটু বেশি লাগবে। আর আপনার কেসটা যেহেতু জটিল, তাই পয়সাটা সামান্য একটু। এই সামান্য একটুটা আর দেখাতে হবে না ভাই, আমি বুঝি। সুতরাং আপনি আপনার কাজে লেগে পড়ুন, এই সামান্যটাকে ব্যালেন্স করে দেওয়ার দায়িত্ব আমার। একটা বুদ্ধিমান ছেলে, কথা কন ঠিক কিনা? আসেন দেখাচ্ছি আপনারে, এই দেখেন। দোস্ত, বাবা মা এমন একটা পাগলামো শুরু করছে যে আমার বাসায় টিকে থাকাই মুশকিল হয়ে দাঁড়াইছে। বলিস কি? তুই ভাবতে পারতেছিস, তারা বলতেছে তারা যে কোনো ছেলে পাইলে আমার সাথে বিয়ে দিয়ে দিবে, আর সেটাই নাকি আমার মেনে নিতে হবে। উফ, আমি কি করবো এখন? এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার তোর জন্য, জীবনে ফ্রিডম বলে কিছুই থাকবে না। এক্স্যাক্টলি, আমি তো সেই ভয়ে আছি। ধর একটা রোবট টাইপের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল, আর সে যদি আমাকে কখনো বুঝতেই না পারলো, তখন কি হবে? এখন তুই নিজে ডিসিশন নে, বিয়েটা কি তুই এখন করবি? পালানোর তো কোনো উপায় নেই দোস্ত, বিয়ে তো করতেই হবে, কিন্তু কাকে যে করব? আচ্ছা, তুই না আমাকে ছোটবেলা থেকে চিনিস, তুই তো বল না যে আমার কি টাইপের ছেলে বিয়ে করা উচিত। তুই কি চুজ করার সুযোগ পাবি না? মানে আঙ্কেল আন্টি কি তোকে সেই সুযোগ দিবে? আরে এসব বাদ দে, তুই বাবা মাকে পরেও ম্যানেজ করা যাবে। তুই আগে বল না, মানে দরকার হলে তুইও পরে বুঝাই বলবি। তুই যে টাইপের মেয়ে না, মানে ফেসবুক, লাইক বা অন্যান্য বিষয়ে তুই যেভাবে অ্যাক্টিভ থাকিস, তাতে আমার মনে হয় তোর এমন একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করা উচিত যে তোর এইসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না, না মানে একেবারে অন্য প্রকৃতির ছেলে। কিন্তু তাতে কি লাভ? আরে এই সামান্য বিষয়টা বুঝলি না? বুঝিয়ে বল।
শোন, এমন একটা ছেলেকে বিয়ে করলে তোর কাজকর্ম চলাফেরা কোনো বিষয় নিয়ে মাথা ঘামাবে না, তুই স্বাধীন মতো উঠতে পারবি, তোকে সে ডোমিনেট করার সুযোগ পাবে না, কিন্তু তুই তাকে ডোমিনেট করবি। ইয়েস, আমি তো এটাই চাই দোস্ত। তাহলে তো হয়ে গেল। শোন, তুই গতকাল যে ছেলেটাকে রিজেক্ট করেছিস তুই তাকেই বিয়ে কর। ইম্পসিবল, ওই গাধাটা কখনোই না। অন্য কোনো প্ল্যান থাকলে বল। তাহলে আরেকটা প্ল্যান আছে, ঘটক বাকি ভাই। বলেন কি ধরনের পাত্র চান? যে ছেলে একদমই আধুনিক না। দুঃখিত ম্যাডাম, এই আধুনিক যুগে এসেও আপনি আধুনিক যুগের ছেলে চাইতেই পারেন, সেটা আপনার নাগরিক অধিকার, সে অধিকার আপনার আছে, কিন্তু সেটা আপনাকে দেওয়ার মতো সামর্থ্য তো আমাদের নাই। কথা পারফেক্ট কিনা? আরে ঘটক সাহেব, আদিম যুগের ছেলে হবে কেন? আমরা আধুনিক যুগের ছেলেই চাই, যে ছেলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে একদম অ্যাক্টিভ না। ধরেন যে ছেলে বিজনেস বা অফিস নিয়ে খুবই ব্যস্ত থাকে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো নিয়ে না মাথা খাওয়ানোর মতো তার সময় নেই, মানে সেগুলো বুঝেই না, এরকম একজন ছেলে আমার চাই। ওরে আছে তো, একদম বলিউডের হিরোগার মতন দেখতে, কথা দিচ্ছে আপনি দেখার সাথে সাথে আপনার পছন্দ হবে, এবং সেই ছেলে ফেসবুক ব্যবহার করে না। সত্যি? 100% সত্যি। এরকম একটা ছেলের সাথে আমার কথা হয়েছে, সেও এমন একটা মেয়েকেই বিয়ে করতে চায় যে আপনার মতো সোশ্যাল মিডিয়ায় অলওয়েজ অ্যাক্টিভ। কথা কন ঠিক কিনা? তাই নাকি? তাহলে তার সঙ্গে পরিচয় করে দেওয়া যাবে না? ওরে আমার কাজই তো এই ডে আপামনি, পারবো না মানে? না পারার কোনো সুযোগ নাই। এই যে ঘটক বাকি বিল্লা ভাই, তার কাছে তো না বলে কোনো শব্দ নাই। তাহলে আপনি প্লিজ ভাই তার সাথে দেখা করার ব্যবস্থা করে দেন। ম্যাডাম, এই বাকি ভাই তো বাকিতে কাজ করেন, অ্যাডভান্সের ব্যবস্থাটা করেন, 2-4 দিনের মধ্যে দেখা করার ব্যবস্থা করে দেবো রে। কথা দিলেন কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে যাচ্ছি, কিন্তু ভাইয়া আপনার কথার সাথে যেন কাজের সম্পূর্ণ মিল থাকে। 10,000 টাকা। গলতি হবে না, আপনাকে বিশ্বাস করি। আপনি বাসায় চলে যান, কাজ হয়। ঠিক আছে ভাইয়া, আপনি প্লিজ আমাদেরকে জানাবেন ফোন করে। অবশ্যই, এটা আমার নৈতিক দায়িত্ব। কথা কর ঠিক কিনা? ঠিক আছে, আসি তাহলে। টাইম হয়ে গেছে, এখন এই তো চলে আসছে। হ্যালো, আপনি আপনি পূর্ব পরিচিত নাকি? বাহ, তাহলে তো ভালোই হলো। শোনেন, বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর পূর্বে জানাশোনা থাকলে বন্ধনটা আরো জোরালো হয়। কথা কর ঠিক কিনা? ইম্পসিবল, আমি বিয়ে না করে বুড়ি হয়ে গেলে ওনার মতো স্টুপিডকে বিয়ে করবো না। আমার তো ঠেকা পড়ছে আপনাকে বিয়ে করার জন্য। আর বাকি ভাই, আপনি এটা কোনো কাজ করলেন? আমি আপনাকে কি বলছি, আমি আপনাকে বলছি সুন্দর স্মার্ট একটা মেয়ে দেখে তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করার জন্য, আর আপনি এইরকম একটা পেটনি ধরে আমাকে কল করছেন, আমাকে আসতে বলছেন। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি কিন্তু এবার ধৈর্যের সীমানা ছাড়িয়ে যাচ্ছেন। ও, আপনারা থামবেন নাকি? বর্ষা প্লিজ থাম। থামা মানে কি? উনি কি বলতেছে শুনছিস তুই? উনি কি বলতেছে? মানে এক খাটাস লোক, মূর্খ, অকাট মূর্খ কিভাবে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? মেয়ে মানুষ, নিজেকে মেয়ে মানুষ মনে হয়? আরে আপনার পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক আপনি একটা পেতনি। আরে থামেন তো রে ভাই, এইভাবে ঝগড়া করলে বিয়েটা হবে কি করে? শোনো, আপনাদের চাহিদা মতো পাত্র এবং পাত্রী মেলানো কিন্তু খুবই মুশকিল। তবে আমার এই 13 বছরের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি, সম্পর্কের শুরুটা যদি এরকম কুটুস কুটুস ঝগড়া এবং দ্বন্দ্ব দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু শেষটা খুব মধুর হয়। কথা কর ঠিক কিনা? বাকি ভাই কিন্তু ঠিকই বলেছে। দেখ বর্ষা, তুই যে ধরনের ছেলে চাস উনি কিন্তু একদম সেরকম। আর ভাইয়া, আপনি যে ধরনের মেয়ে চান বর্ষা কিন্তু একদম সেই টাইপের। প্লিজ আপনারা দুজন দেখেন না, পিছনে সবকিছু ভুলে গিয়ে নতুন করে কিছু শুরু করা যায় কিনা। বিয়ের আগে সব মেয়েরা এমন একটু বারোদের মতোই চলে, আর বিয়ের পরে টুস করে নিভে যায়। কি হলো বল? বিয়েটা আমি তোমাকেই করব, কিন্তু বিয়ের পর হরে হরে টের পাইয়া ছাড়ব যে আমি কে। পুতুল বানিয়ে রাখ। আচ্ছা, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। আপনি কি বলেন? ওনার যেহেতু কোনো আপত্তি নাই, আমার ওই বিয়েতে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, মিয়া বিবি রাজি তো কি করেগা কাজী। তাহলে আমি কাজ শুরু করি। হ্যাঁ রহিম, একটা চেয়ার দে।
একটা বিষয় খেয়াল করছো? তোমার আমার শুরুটা কি জঘন্যভাবে, একদম ঝগড়া বিবাদ হাতাহাতি পর্যন্ত, আর সেই তুমি আর আমি আজকে বাসর ঘরে। তো কি খুব রোমান্স জাগছে? রোমান্স তো জাগতেই পারে। তোমার মতো একটা সুন্দরী মেয়ে যদি বউ হিসেবে সামনে থাকে, কার না রোমান্স জাগবে? ও তাই না? আগে তো দেখে মনে হয়েছিল ভেজা মাছটা উল্টে খেতে জানো না। আগে তো তুমি অপরিচিত একটা মেয়ে ছিলে, এখন আমার বিয়ে করা বউ। কিছুটা পরিবর্তন তো হবেই। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। কি বলো? আমাকে কি তোমার খুবই অপছন্দ? আমি কি ছেলে হিসেবে খুবই অযোগ্য? না, যোগ্যতা পরিমাপ করে দেখার তো এখনো সময় পাইনি। সময় হলে বলবো কতটা যোগ্য তুমি। যেহেতু এখন আমার ঘরের বউ, যোগ্যতা আবার অনেক সময় পাবো, কিন্তু এখন আমার কি মন চাচ্ছে জানো? তোমার এই চাঁদ মুখটার দিকে শুধু চেয়ে থাকি। ওয়েট, তুমি চেয়ে থাকো, আমি এটা লাইভ করে ফেলেছি। লাইভ করবা মানে? আশ্চর্য, আমার বন্ধুদেরকে জানাতে হয় না আমি বাসার ঘর করছি। আমার বন্ধুরা জানতে পারলে ভীষণ খুশি হবে, লাইক আর কমেন্টের বন্যা বয়ে যাবে। অদ্ভুত, এই জন্য বাসর ঘর থেকে তোমাকে লাইভ করতে হবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা আমাকে দেখতে পাচ্ছ? আমি তোমাদেরকে আজকে একটা স্পেশাল মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখো, উনি আমার বর। হাই দাও, হাই দাও। আমি লাইভটা শেয়ার করছি সরাসরি আমার বাসার ঘর থেকে। এখনই জয়েন করে ফেলো। কে কে জয়েন করেছো? ওয়াও, অনেকে জয়েন করে ফেলতেছে। হ্যাঁ, এই যে নাকফুলটা ঠিক করে ফেলাম, খুব সুন্দর হয়েছে তাই না? মানুষের পার্সোনাল লাইফ বলতে কিছু নেই। এই শোনো না, তুমি এই লাইভটা বন্ধ করো। আত্মীয় স্বজন দেখলে না খুব খারাপ ভাববে। প্লিজ লাইভটা বন্ধ করো না। আরে থামো না, 2,500 বন্ধু জয়েন করে ফেলছে। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা বাসর ঘর করার অভিজ্ঞতা রাখো তারা এক্ষুনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও তোমাদের অভিজ্ঞতাটা কেমন ছিল। আর যারা এখনো পর্যন্ত এই অভিজ্ঞতা রাখো না, যারা এখনো বিয়ে করো নাই, তারা তো দেখতেই পাচ্ছ, তারা আমাদের বাসর ঘর থেকে সব কিছু ধারণা পেয়ে যাচ্ছ। তাদের জন্য লাইফটা অনেক স্পেশাল। আচ্ছা, তোমরা যারা এখনো শেয়ার করোনি লাইফটা, এক্ষুনি শেয়ার করে দাও। আর বন্ধুরা অবশ্যই আজকে আমি সকাল সকাল তোমাদের সাথে লাইভে চলে আসলাম। আমি সকালবেলা উঠে দেখি কি আমার শাশুড়ি মা আমার জন্য নাস্তা রেডি করছে। এই যে দেখো আমার শাশুড়ি মা, একটা হাই বলেন না প্লিজ। দেখো বিষয়টা খুবই মজাদার না? আমার তো খুবই মজা লাগছে। আচ্ছা বন্ধুরা, এখন আমি আর আমার শাশুড়ি মিলে নাস্তা করব। বৌমা, আগে নাস্তা করে নাও তো। আর তোমার এই লাইভ করা দেখলে না আমার ভীষণ আনইজি লাগে। কি বলছেন মা? আপনি আসেন, একটু আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। দেখবেন আস্তে আস্তে আপনারও খুব ভালো লাগবে। আমি আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিব। মাফ চাই বাবা, এইসব আমার দ্বারা হবে না। একটু ওয়েট করেন মা, আমি একটু কমেন্টগুলো পড়ে নিচ্ছি। ও আচ্ছা, তোমরা আমার গতকালকে বাসর রাত সম্পর্কে জানতে চাচ্ছ। সত্যি কথা বলতে আমার গতকালকে বাসর রাতটা অতটা ভালো কাটেনি। তোমাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড, সে আমার উপর খুবই রাগ করেছে। আসলে ও লাইভ করাটা একদমই পছন্দ করে না, আর এই জন্য এই বিষয় নিয়ে ওর সাথে আমার একটু হয়েছে। আচ্ছা, এইসব বিষয়ে আমি তোমাদের সাথে পরে কথা বলবো। এখন আমি আর আমার শাশুড়ি মা মিলে নাস্তা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই। কি বলছো বৌমা? তুমি তোমার বাসর রাত লাইভ করেছো, আর এটা নিয়ে আবিদের সাথে তোমার মনোমালিন্য হয়েছে সেটা তুমি ফেসবুকে জানিয়ে দিচ্ছ সবাইকে? হ্যাঁ মা, এইসব ইন্টারনাল কিছু তথ্য যদি শেয়ার করি আমি ফেসবুকে, তাহলে না লাইক কমেন্টে বন্যা হয়ে যায়। তারপরেও বৌমা এইসব ব্যাপার। আর গতকালকে বাসর রাতের লাইভটা অলরেডি 10 মিলিয়ন ভিউ ভাইরাল হয়ে গেছে মা। বৌমা, তুমি এইসব ব্যক্তিগত ভিডিও আর কখনো করবে না। তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার পার্সোনালিটি বলে কিচ্ছু নেই। ছি 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 ছি। মা, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। শোনো, তুমি যা করছো তাতে করে তোমাকে আরো অনেক কিছু করা উচিত।
তুমি এবাড়ির বউ, এবাড়ির মান সম্মান রাখা তোমার দায়িত্ব। ভাইয়া আসবো? জি নাজমুল সাহেব আসেন। আপনাকে সবাই উইশ করেছে। চিরকুটের মাধ্যমে উইশ। আপনার জন্য কষ্ট হচ্ছে, কিন্তু সমবেদনা জানানো ছাড়া আর কিছু করার নেই। সোহাগ শরীফ। প্রিয় আবিদ ভাই, আপনার জন্য সমবেদনা। জীবন এভাবে থেমে যেতে পারে না আবিদ ভাই, জয় একদিন হবেই। রাশেদ মেহেদি বাপ্পি। বিয়ের রাতে বিড়াল মারতে হয় আবিদ ভাই, আর আপনি নিজেই বিড়াল হয়ে গেলেন। কি বলছেন নাজমুল ভাই? আর এইসব কি, কেনই বা এগুলো করছেন? গতকাল আপনার এমন একটা রাত ছিল যে রাত মানুষের জীবনে খুবই স্পেশাল, অথচ সে রাতে ভাবির সাথে আপনার মনোমালিন্য হলো, বাসরটাও ঠিকঠাক করতে পারলেন না। এটা খুবই কষ্টদায়ক। আরে মজা করছেন কেন নাজমুল ভাই? আমরা তো খুব ভালো সময় পার করছি। তাছাড়া আমাদের ভিতরে এমন কোনো ঘটনাই ঘটেনি যেটার জন্য আমাদের মন খারাপ হবে। আপনি যতই অস্বীকার করেন আবিদ ভাই, ভাবি কিন্তু লাইভে এসে সব সত্য প্রকাশ করে দিয়েছে। তবে আপনাদের বাসর রাতের যে ভিডিওটা, লাইভটা, ওইটা কিন্তু অলরেডি 1 কোটি মানুষ দেখে ফেলেছে। আপনি তো ভাইরাল ভাই। ছি 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 ছি। বাসর ঘরের ভিডিও ভাইরাল, মানুষ কি বলবে আমাদের? মানুষ তো আমাদের নিয়ে হাসাহাসি করবে। এই কথা আমি তোমার বৌমাকে বোঝানোর চেষ্টা করেছি, সে তো উল্টো রাগ করে নাস্তাটা পর্যন্ত খেলো না। কি করবা, যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু তুমি বৌমার সাথে খারাপ ব্যবহার করো না। হাজার হলেও সে তো তোমার ছেলের বউ। কিন্তু তার সাথে ভালো ব্যবহার করে তো কোনো লাভ হচ্ছে না। তার এই লাইভ করাটা তো বন্ধ করতে হবে, না হলে 2 দিন পরে তো আমরা বাসার বাইরে বের হতে পারবো না। মানুষ তো আমাদের মুখে থুতু দিবে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে পরিচয় করে দিব আমার শ্বশুর শাশুড়ির সাথে। এই যে দেখো, তারা এখানেই বসে আছেন, তাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। মা হাই বলুন, বাবা হাই বলুন। দেখতেই পাচ্ছ আমি আমার শ্বশুর বাড়িতে আছি, এবং শ্বশুর বাড়িতে থাকার যে মজাই কত আলাদা। তোমরা বিয়ে করে জেনে নাও সেই বিষয়টা। তোমরা যারা এখনো বিয়ে করো নাই তারা শীঘ্রই বিয়ে করে ফেলো, কারণ সত্যি শ্বশুর বাড়ির সেই মজাদার। আচ্ছা, আমরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট লাইভে। আজ তাহলে রাখছি, ভালো থেকো তোমরা সবাই, টাটা। বৌমা বসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ বাবা বলুন। দেখো, তুমি শিক্ষিত মেয়ে, ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার হয়েছে, সেই বয়স তোমার হয়েছে। ব্যক্তিগত বিষয়গুলো মানুষের সামনে আসাটা উচিত না। বাবা, আপনিও আমার মতো কথা বলতেছেন। আমার ফেসবুকে 10 লক্ষ ফ্যান ফলোয়ার আছে, তারা আমাকে ভালোবাসে, আমাকে দেখতে পছন্দ করে, তাই সারাদিন আমার জন্য অপেক্ষা করে। আমি তাদের জন্য মাঝে মধ্যে লাইভ করি। এটা তো আমি দোষের কিছু দেখতেছি না। লাইভ করাটা দোষের কিছু না, কিন্তু যেই বিষয়টা তোমার একান্ত ব্যক্তিগত, যেমন তোমার বাসর ঘরের বিষয়টা, এইগুলো লাইভে আসা উচিত। তোমার কি মনে হয় মানুষ তো খারাপ বলবে তোমাকে, সেই সঙ্গে মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে? বাবা, আমার ভিডিওর কমেন্ট বক্সে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আর আপনি বলতেছেন আমাকে মানুষ খারাপ বলবে? আপনাদের না মেন্টালিটি পরিবর্তন করা উচিত। বৌমা, তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো?
মা, পৃথিবী এখন অনেক আপডেটেড হয়ে গেছে, কিন্তু আপনারা না এখনো আপডেটেড হতে পারলেন না, আর আপনাদের ছেলেটারও একই অবস্থা। বেবি, 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 কি হয়েছে? তোমার মন খারাপ কেন? মন ভালো থাকার কোনো কারণ আছে? আরে কি হয়েছে আমাকে খুলে বলো, তাড়াতাড়ি বলো না, আমার হাতে সময় কম। সময় কম কেন? কি করবা? আশ্চর্য, আমার লাইভে যেতে হবে না? গতকালকে রাতে তুমি বাসর হাতে রাগ করে বসেছিলা, সেই রাগটাই আমি আজকে লাইভে ভাঙাবো। মানে বন্ধুরা জিনিসটা খুবই পছন্দ করবে, তাড়াতাড়ি রেডি হও। ফাজলামি করো বর্ষা, তুমি কি ফাজলামি করো? এসব কি লাইভ শুরু করছো? অফিসে আমি কারোর সামনে মুখ দেখাতে পারি না, সবাই আমার হাসি তামাশা করে। এই রাগটাই ধরে রাখো, এই রাগটাই আমার লাগবে, আমি এই রাগটাই বানাবো। বর্ষা বাড়াবাড়ি হচ্ছে কিন্তু বেশি করে। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আমি আজকে আবার স্পেশাল লাইভ নিয়ে চলে এসেছি, যে লাইভটাতে আমি আজকে আমার বরের রাগ ভাঙাবো। আমি গতকালকে লাইভ করেছি বলে বাসর রাতে আমার বর খুবই রাগ করে আছে। এই যে দেখো দেখো আমার বরটাকে দেখো, হাই বল না, হাই বলো প্লিজ, একটু হাই বলো। দেখছো, হাইও বলছে না তোমাদেরকে, এত পরিমাণে অভিমান করে আছে। প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো না আমার বরকে যেন সে তার রাগটা ভেঙে ফেলে। আই প্লিজ, দেখো সবাই কমেন্ট করতেছে। এই যে দেখো ভাইয়া, প্লিজ আপনি আপুর রাগ করেন না, প্লিজ রাগ করো না বেবি, এরকম তো হতেই থাকে, একটু হাসো প্লিজ, প্লিজ স্মাইল করো না। দেখছেন বন্ধুরা, আমার বর হাইও বলতেছে না, কারণ সে এত অভিমান করে আছে, আর এই অভিমানটাই আমি আজকে আপনাদের সামনে অন লাইভে ভাঙাবো। প্লিজ বেবি রাগ করে না, প্লিজ প্লিজ। বন্ধুরা প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো না তোমার ভাইয়াকে যেন তার সে রাগ ভাঙায়। প্লিজ 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 একটু হাই বলো না বেবি, প্লিজ মন খারাপ করে না। আর এগুলো তো হবে, এগুলো তো জীবনে একটা। আপনারা বৌমার বাবা মা, বিষয়টা আপনাদেরকে জানানো প্রয়োজন বলে আপনাদেরকে বাসায় দিচ্ছি। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে বলুন তো বেআই সাহেব? বৌমা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, সেটা আপনারাও জানেন। এই বিষয়টা নিয়ে আমাদের তেমন কোনো আপত্তি ছিল না, কিন্তু যে বিষয় নিয়ে আর যে মুহূর্তে সে লাইভ করে সেটা খুবই আপত্তিকর। ভাই সাহেব, আসলে সমাজে আমাদের একটা অবস্থান আছে, আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে। বৌমার কারণে আমরা আসলে ঘর থেকে বের হতে পারছি না। বৌমা বাসর ঘরেও লাইভ করেছে। কি বলছেন? জি, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর সামনে আমরা মুখ দেখাতে পারছি না, ইনফ্যাক্ট ঘর থেকেই বেরোতে পারছি না, আবিদ অফিসে যেতে পারছে না। কিভাবে মেনে নেওয়া সম্ভব বলেন? বর্ষা, তুই আমাদের মেয়ে হলেও এখন এ বাড়ির বউ তুই, এটাই তোর বড় পরিচয়। এসব উল্টাপাল্টা কাজ করে নিজের এবং পরিবারের সম্মান নষ্ট করছিস কি জন্য? আচ্ছা মা, আমি বুঝতে পারছি না তোমার সবাই একজোট হয়ে কেন আমার পিছনে লাগছো। মানে একটা সামান্য লাইভ করা নিয়ে তোমাদের তো দল ভারী করার কিছু নাই। এবার বোঝেন, সবাই মিলে যে দিনটা 24 ঘন্টা বোঝানো হয় তাও সে বুঝবে না, তার মাথায় যেটা সে বোঝে এইটাই পারফেক্ট। 1000 জনে বুঝাইলেও সে বুঝবে না ওই জিনিসটা খারাপ। আই তুমি চুপ থাকো, যেসব বুঝো না সেসব নিয়ে কথা বলবা না। আজকালকার দুনিয়া ফেসবুক করে ছাড়া কেউ চলতে পারে? কে কি পারলো না পারলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সাফ কথা, তুই কখনো আর এসব করবি না। এই ধরনের কোনো সংবাদ যেন আমাদের কানে না আসে, ঠিক আছে? ইম্পসিবল বাবা, আমি লাইভ করা ছাড়তে পারবো না, আমি মরে গেলেও লাইভ করা ছাড়তে পারবো না। আচ্ছা তোমরা কি জানো আমার ফেসবুকে ফ্যান ফলোয়ার কত? 10 লক্ষ। একদিন দুদিন 10 লক্ষ ফ্যান ফলোয়ার তৈরি হয় নাই। আমার দর্শকদের সাথে আমার একটা কমিটমেন্ট আছে, তাদের চাহিদা অনুযায়ী আমার লাইভ করতে হয়। বর্ষা, কি আজে বাজে কথা বলছিস? আমার বড়দের মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ তর্ক করতেছি, দরকার হলে আমি সংসার ছেড়ে চলে যাবো, তারপরে ফেসবুকে লাইভ করা ছাড়তে পারবো না, ইনস্টাগ্রাম টিকটক ছাড়তে পারবো না। সাফ সাফ তোমাদের সবাইকে বলে দিচ্ছি। মানে তুই ভাবতে পারতেছিস ওরা কিভাবে আমার পিছনে লাগছে? মানে ওরা চাচ্ছে যেন আমি লাইভ করা বন্ধ করে দিই। আমিও সাফ সাফ বলে দিচ্ছি যে আমি লাইভ করা বন্ধ করতে পারবো না। দরকার হলে আমার সংসার ত্যাগ করতে হবে, আমি সংসার ত্যাগ করবো, তা আমি এসব ছাড়বো না। তুই এ কথা বলেছিস? হ্যাঁ এ কথা বলছি। শোন বর্ষা,
তোর এই কথা বলা একদম উচিত হয়নি। উচিত নয় মানে কি? উচিত অবশ্যই হয়েছে, অবশ্যই উচিত হয়েছে। দরকার হলে আমি তাই করব। মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করবো মানে? আমি কিভাবে মাথা ঠান্ডা করবো? তুই আমাকে বল, আমি আবিদকে কেন বিয়ে করছিলাম? আমি আবিদকে বিয়ে করছিলাম জানো ও আমাকে কোনোভাবে বাধা না দেয়। আমি যখন ইচ্ছা তখন যেন লাইভ করতে পারি, টিকটক করতে পারি, কোনো কিছু যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে। আর বিয়ের কিছুদিন যেতে না যেতেই ও আমার ঘাড়ে চেপে ধরতেছে, আমার ঘাড়টা একদম চেপে ধরতেছে। শোন বর্ষা, আবিদ ভাইয়ের মতো ভদ্র ছেলে পাওয়া মুশকিল। আর তাছাড়া তাদের ফ্যামিলি সবাই অনেক ভালো, শিক্ষিত মার্জিত বলতে যা বোঝায়। আমার মনে হয় কি জানিস, তাদের ফ্যামিলির সবাই যেহেতু তোর কাজে বাধা দিচ্ছে, তার মানে নিশ্চয়ই তুই লিমিট ক্রস করেছিস। ও মা, এ তো দেখছি পুরাই পল্টি। তুইও পল্টি মারছিস সবার মতো। আচ্ছা, তো লজ্জা করে না? তুই আমার বান্ধবী হয়ে ওদের পক্ষ কিভাবে নিচ্ছিস? তোর পক্ষে বা বিপক্ষে বলার বিষয় না এটা বর্ষা। তুই এসব ছেড়ে দিয়ে পরিবারের সবাই যেটা চাচ্ছে তুই সেইটাই কর, সংসারে মনোযোগ দে। আর আবিদ ভাইকে একটু সময় দে, দেখবি অনেক সুখী হবি। ধ্যাৎ, মানে তোর কাছে আমার আশাটাই ভুল হয়েছে, বুঝছিস? মানে আমি চাইছিলাম তুই আমাকে হেল্প করবি, তা না উল্টা আমাকে জ্ঞান দিচ্ছিস। ফালতু একটা, ধ্যাৎ। নাজমুল সাহেব আসেন। কে নাজমুল সাহেব, কিছু বলবেন? ভাই, অভিমানটা ভাঙাতে পারছিল ভাবি। কিসের অভিমান? ভাবি এত সুন্দর করে আপনার অভিমান ভাঙাতে চাইল, আর আপনি ভাবির ফোনটা ছুঁড়ে ভেঙে ফেললেন। ভাই, এই কাজটা কিন্তু আপনার উচিত হয়। দেখেন নাজমুল সাহেব, আমি ফোন ছুঁড়ে ভাঙি নাই। তাছাড়া আমার ওয়াইফের ফোন আমি কেন ভাঙতে যাব? আপনি অযথা মজা নিন না তো ভাই। মজা নিচ্ছি না তো ভাই, ভাবি তো লাইভে এসে সব বলেছে। নতুন একটা ফোনও অলরেডি কিনে ফেলেছে, আর সেইটা দিয়েই তো লাইভে আসছে। নাজমুল ভাই, আপনার তো আমার সাথে মনে হয় কোনো কাজ নাই, প্লিজ আপনি যান। আপনি যাই বলেন ভাই, আপনি কিন্তু খুবই সৌভাগ্যবান ভাই। তা না হলে আপনি এমন একটা মেয়েকে বিয়ে করতে পারতেন না। কি কারণে আপনার এমনটা মনে হলো? ভাবি দেখতে যেমন সুন্দর, তার কাজকর্ম তেমন সুন্দর। আর ভাবি যদি খালি লাইভে আসে ভাই, সেই লাইভ ভাই মুহূর্তে ভাইরাল। আর সেই পথ ধরেই তো ভাই আপনি ভাইরালের পথে ভাই। ভাই, আপনি কিন্তু সেই রকম একটা বউ পেয়েছেন ভাই, যা সুন্দর ভাই, কাজকর্ম। চুপ করে আছেন কেন ভাই? ভাই, ভাবি যদি খালি একবার লাইভে আসে ভাই, সেই লাইভ সেই রকম হয় ভাই, একদম চুম্বকের মতো কাছে টানে ভাই। আপনি ভাই একদম সৌভাগ্যবান ভাই। আপনি যাবেন? হ্যালো বন্ধুরা, আমি আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম। আসলে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে এসেছি। আমার এই লাইভ করা নিয়ে আমার ফ্যামিলির সবাই আমার উপর অনেক আপসেট। এখানে অনেক ঝামেলা হচ্ছে। আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি কেই চায় না আমি লাইভ করি। ইভেন তারা আমার বাবা মাকে ডেকে নিয়ে এসে আমার এই লাইভ বন্ধ করতে চেয়েছে। কিন্তু বন্ধুরা, তোমরাই বলো, আধুনিক যুগের মেয়ে হিসেবে আমার কি এটা প্রতিবাদ করা উচিত, নাকি চুপচাপ সবকিছু মুখ বুঝে সহ্য করা উচিত? কত বড় সাহস মেয়েটা, দেখেছো? আমরা বসে আছি, আমাদের সামনে আমাদেরকে নিয়ে লাইভ করছে। ও তো আমাদেরকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছে। আমার কি মনে হয় জানো, ওকে না মানসিক চিকিৎসক দেখানো উচিত। বুঝতে পেরেছি, ওরা নারী হিসেবে আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে। ওরা চায় না আমি মুখ ফুলিয়ে কথা বলি, স্বাধীন হয়ে চলাচল করি। ওরা চায় যেন আমি দমিয়ে যাই। আসলে আমাদের সমাজে সবাই বলে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু এই জিনিসটাকে কেউই সাপোর্ট করে না। ইভেন নারীরাও সাপোর্ট করে না যে নারীরা যেন মুখ খুলে কথা বলতে পারে। জি জি জি, এসব দেখার আগে মরে গেলাম না কেন? ভাগ্যে যা আছে তা তো সহ্য করতেই হবে। আমি আসলে বুঝতে পারছি নারী হিসেবে সবাই আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে। আসলে সমাজের সবাই বলে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু এটাকে আমরা কেউই সাপোর্ট করি না, ইভেন নারীরাও সাপোর্ট করি না। কিন্তু এভাবে তো মুখ বুঝে সহ্য করা যায় না। বন্ধুরা, আমি একজন নারী হিসাবে চাই নারীরা যেন মাথা উঁচু করে বাঁচুক এবং মুখ ফুলিয়ে কথা বলুক। তুমি তুমি এখনো চুপ করে থাকবে? কি করব? তোমরা যদি কি করার আছে আমার? তাদের সমান অধিকার পাক এবং তাদের অধিকার তারা ভোগ করতে পারো, তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও এবং আমার পাশে থাকো। তাহলে আজকে লাইভটা শেষ করছি।
চোখের সামনে বসে তোর বউ এভাবে আমাদেরকে অপমান করবে আর তুই সেটা মুখ বুজে সহ্য করবি? দেখ আবিদ, আমরা বৌমাকে বহুবার বোঝানোর চেষ্টা করছি, সে তো বুঝতেই চাচ্ছে না, বরং উল্টা আমাদেরকে অপমান করছে। আর লাইভে মানুষের কাছে বলছে আমরা নাকি তাকে অধিকার থেকে বঞ্চিত করছি। আমরা শুধু তাকে লাইভ করতে নিষেধ করেছি, এটা নাকি আমরা অন্যায় করেছি, আর এটা প্রতিশোধ নেবে বলে সে সবাইকে সাপোর্ট করতে বলছে। অন্যায় তো করেছি, অন্যায় করেছি যে তাকে এই বাড়ির বউ করে এনেছি, না হলে এমনটা হবে কেন? দেখ, তুই কিছু একটা কর, না হলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। ঠিক আছে মা, আমি দেখতেছি কি করা যায়। বর্ষা, তোমাকে শেষবারের মতো বলতেছি, এইসব বাদ দাও, এসব আমার মোটেও ভালো লাগতেছে না। আচ্ছা, তুমি কি চাও যে প্রত্যেকটা মানুষের কাছে আমি অপমানিত হই? সামান্য একটা বিষয় নিয়ে কি শুরু করছো তোমরা এগুলো? মানে সবাই আমার অ্যাগেইনস্টে চলে গেছে, অ্যাটলিস্ট তুমি তো আমার পাশে থাকবা। দেখো বর্ষা, আমি তো তোমার পাশে থাকতে চাই, কিন্তু তুমি নিজেই তো আমাকে তোমার পাশে রাখছো না। আচ্ছা, তুমি যে এই যে পরিবার, আমাদের নিজেদের পরিবার নিয়ে মানুষের কাছে বদনাম করো, এটা কি ঠিক? এটা মোটেও ঠিক না। এতে তোমার নিজেরও তো ভাবমূর্তি নষ্ট হয়। দেখো, একদম এভাবে বলবা না। সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে, আমি তাদের কাছে সেলিব্রিটি, সুপারস্টার, আর আমি মানুষের আইডল হিসাবে কখনোই একটা অন্যায়কে প্রশ্রয় দিব না। বন্ধুরা, তোমরা গতকালকে লাইভ থেকে যারা আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করে সাহস দিয়েছো, তাদের প্রতি আমি অনেক অনেক গ্রেটফুল। কিন্তু এখন আমার ফ্যামিলি মেম্বাররা চাচ্ছে যেন আমি বন্ধ করে দিই লাইভ করা, কিন্তু আমি লাইভ করা একদমই বন্ধ করবো না। আমি অলওয়েজ তোমাদের পাশে থাকবো, তোমরাও কিন্তু আমার পাশে থাকবে। বাহ, তোমার তো লাইভে এই মুহূর্তে 10,000 লোক। কংগ্রেচুলেশন। তুমি খুশি হয়েছো? ভীষণ খুশি, আমার সেলিব্রিটি বউয়ের এই ভালো লাগাটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তোমার যারা ফ্যান ফলোয়ার আছে এখানে, তোমার খুশি তারা তো খুশি হবে, তাই না? তোমার দুঃখে তারা দুঃখও পাবে। দুঃখের কথা কিনা জানি না, তবে তোমার ফ্যান ফলোয়ারদের এই মুহূর্তে আমি একটা সুন্দর নিউজ দেওয়ার জন্য আসছি। এই যে বন্ধুরা, ও হচ্ছে আমার বর, আর ও আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছে। আর এই গুড নিউজটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে গুড নিউজটা শোনার জন্য আপনারা অপেক্ষা করুন। ফোনটা আমার কাছে দাও, আমি লাইভ করি। হাই, আপনারা তো এতদিনে আমাকে চিনে ফেলেছেন। এই যে আপনাদের সেলিব্রিটি, সে হচ্ছে আমার একমাত্র আদরের বউ, আর আমি তার স্বামী। আপনাদের মতো কিছু ফালতু লোকের ভাবার কারণে আমার বউ আজকাল ধরাকে সরাগান করা শুরু করেছে। এই চুপ! তুমি একদম চুপ থাকো। আজকে আমি যা বলবো তুমি এবং তোমার এই দর্শকরা সব শুনবে। আপনাদের উস্কানি পেয়ে পেয়ে আমার বউ যা শুরু করছে, আমার সেলিব্রিটি বউ। আপনাদের সেলিব্রিটি, আমাদের প্রাইভেসি বলতে কিছুই নাই। পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে কত প্রাইভেসি থাকে না, কোনো প্রাইভেসি সে রাখতে পারে নাই। তাই আপনাদেরকে আজকে আমি একটা সুখবর দেওয়ার জন্য, আপনাদের ড্রিম গার্ল না, এই যে আপনাদের ড্রিম গার্ল দেখেন, তার একটা ইম্পর্টেন্ট খবর দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে আমি লাইভে আসছি। এই দেখে জানেন এটা এটা জানবেন কি করে? প্যাকেট, এর ভিতরে হচ্ছে ডিভোর্স লেটার। আমি আপনাদের এই সুপারস্টারকে আজকে দেখুন ডিভোর্স। কারণ কি জানেন? কারণ হচ্ছে তার মতো মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারছি না, আমার পক্ষে সম্ভব না। আমাকে মানসিক ভারসাম্যহীন বললো তুমি? আমি পাগল? অবশ্যই তুমি পাগল। তুমি যদি পাগল না হও তাহলে মানুষের ব্যক্তিগত জীবনকে এই পাবলিকের ভেতরে আনে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের প্রাইভেসি বলে কিছু জিনিস থাকে। তুমি কোনো প্রাইভেসি আমাদের ভিতরে রাখছো? যা কিছু ঘটে সবকিছু তোমার পাবলিকের ভিতরে নিয়ে আসতে হয়। আমাদের স্বাভাবিক জীবনটাকে তুমি অতিষ্ঠ করে ফেলছো। শুধু আমাকে না, তুমি আমার বাবা মাকে দেখো, আমার বাবা মাকে, তাদের কি অবস্থা। আজকে আপনাদের সবার সামনে আপনার এই সুপারস্টারকে, আমার সেলিব্রিটি বউকে
আমি ডিভোর্স পেপারে সই করাবো, আপনারা সবাই তার সাক্ষী। আমার মোবাইল দাও। তোমাকে 1000 বার বলার পরও তুমি নিজেকে শুধরে নাও নাই, উল্টো আমার আর বাবা মার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলছো। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবো। বেরাবে, আমি চুপ কর। বৌমা, এই বাড়ির সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব। শোনো, এটা তুমি যা করছো মোহের বশে করছো এবং মাত্রাতিরিক্ত করছো। সবকিছুর সীমা ছাড়িয়ে গেছো, যেটা আমাদেরও পছন্দ না, আমাদেরও পছন্দ না। বৌমা, মানুষ মাত্রই ভুল করে, কেউ তো আসলে ভুলের ঊর্ধ্বে না। তুমি তো আমাদের মেয়ের মতোই, তুমি তোমার ভুলটা স্বীকার করে নাও। আমরা আসলে কেউ চাই না আবিদ আর তোমার মধ্যে কোনো দূরত্ব তৈরি হোক। কাকে বোঝাচ্ছ তুমি? তাকে? কোনোভাবেও সম্ভব না। আরে যেই মেয়ে ছোটখাটো যে কোনো বিষয়, যে সেই বিষয়গুলোকে সে ফেসবুকে লাইভে নিয়ে আসে, একটা হাসি কাশি দিল তা ফেসবুকে দেখাতে হয়। আরে একটা রেস্টুরেন্টে গেছে খাওয়ার জন্য, সেটাও ফেসবুকে দেখাইতে হবে। মানুষের ব্যক্তিগত জীবন বলে অনেক কিছু থাকে, এগুলো পাবলিকের সামনে আনতে হয় না। তুমি কোনোটাকেই ব্যক্তিগত রাখো নাই, সব কিছুই পাবলিকের সামনে নিয়ে আসো। আর এগুলো দেখে কিছু লোকে বাহাবা দেয় কেন জানো? কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করে খুব খুশি হয়ে যাও, তাই না? আরে বাবারে, এগুলো সব মজা নেয়। তোমাদের মতো মেয়েরা কেন, আমাদের সমাজে আরো ছেলেরাও আছে এই ধরনের অদ্ভুত জিনিস করে। প্রত্যেকটা মানুষ বাহাবা নেয়, মজা নেয়। আরে মজা নেয় তোমরা কি মনে করে জানো? বাহ, আমারে খুব তুলে দিচ্ছে, খুব প্রশংসা করতেছে। ওইসব লোকদের একজনকে বলো না তার বোনকে এই ধরনের অদ্ভুত কার্যক্রম করতে, তখন দেখবা একজনও সাপোর্ট করবে না। একবার নিজে ভেবে দেখছো? আচ্ছা তুমি একটা জিনিস বলো তো, কোনো মানুষ তার ব্যক্তিগত লাইফ, বাসর ঘরের ভিডিও লাইভ করে মানুষকে দেখায়? বলতে পারবা? শোনো বর্ষা, ব্যক্তিগত লাইফ আর সোশ্যাল লাইফ কিন্তু এক না। কিছু জিনিস না নিজেদের জন্য ব্যক্তিগত কারণের জন্য রেখে দিতে হয়, সেগুলো পাবলিকের ভিতরে আনতে হয় না। কিন্তু তুমি তো সেই জিনিসটা করো না, এই জিনিসটাই সব থেকে বেশি লাগছে। আর মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ওর সাথে আমি সংসার করবো না। ওকে বাড়ি থেকে চলে যেতে হবে। চলে যাও, বেরিয়ে যা বলছি। চুপ আবিদ, এক চড় মেরে একেবারে গালের দাঁত ফেলে দিব। আমার বৌমাকে এইভাবে আমি বাড়ি থেকে যেতে দিব, তুই ভাবলি কিভাবে? বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পারিনি যে আমি সোশ্যাল মিডিয়াতে সবকিছু শেয়ার করি বলে তোমরা এত বেশি বাজে সিচুয়েশনের মধ্যে পড়বা। বাবা সত্যি আমি নেক্সট টাইম কখনো আমি এগুলো করবো না বাবা। আমি আর কোনোদিনও আমাদের পার্সোনাল লাইফে যা যা হয় আমি কোনোদিন আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো না, আর কখনো লাইভে এইসব ব্যাপার তুলবো না বাবা। মা, বাবা, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। মা, কষ্ট পেও না মা, কষ্ট পেও না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এই ভুলের থেকে শিক্ষা নিয়ে তুমি সামনে এগিয়ে গেলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ বউ, তোমার চোখে কখনো আর পানি দেখতে চাই না। তুমি ভুল বুঝতে পেরেছো, সেটাই আমাদের জন্য অনেক বড়। আমরা সবাই মিলে হাসি খুশি থাকতে চাই। বাবা মা, আমি অনেক বড় ভুল করছি, আমি বুঝতে পারছি। আপনাদের সবার দায়িত্ব আমার। আমি নেক্সট টাইম থেকে আপনাদেরকে এমন কোনো সিচুয়েশনে ফেলবো না যে সিচুয়েশনে আপনাদের বিব্রত হতে হয়। Bye.